সুখবর রয়েছে যারা কিনা উপবৃত্তির টাকা এখনও পাবে, আরও টাকা প্রদান করা এখনও বাকি। অনেকে টাকা ইতিমধ্যে পেয়েছো, টাকার এক ঝাক্কা বৃষ্টি হয়েছে, সামনে আরও টাকা পাবে শিক্ষার্থীরা। কারা কারা এখনও টাকা পাওয়া বাকি রয়েছে? অনেকে টাকা পেয়েছো কিন্তু পুরোপুরি টাকা পাওনি, তারা কবে টাকাগুলো পাবা পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। দেখো, গত বছরের টাকা তারা প্রদান করছে, চলতি বছর টাকা প্রদান করছে, সেটা শুধুমাত্র বৃত্তির উপবৃত্তির। এখনও বৃত্তির টাকা, অনুদানের টাকা এখনও শিক্ষার্থীরা পাবে এবং এই টাকাগুলো কিন্তু প্রায় কয়েক হাজার, কয়েক লাখ শিক্ষার্থী টাকা পাবে। আমরা যদি তোমাদেরকে পুরো ব্যাপারটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করি, যে সকল শিক্ষার্থীরা বকেয়া টাকা এখনও পাওনি তাদের কারা কারা টাকাগুলো পাবা। অলরেডি অনেকে এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, 26 ব্যাচ রয়েছো, স্কুলের শিক্ষার্থীরা রয়েছো, তোমরা অনেকেই এখনও বকেয়া টাকা পাওনি। কেমন বকেয়া টাকা? মূলত তোমাদেরকে যেখানে টাকা দেওয়ার কথা ছিল 4800, সেখানে টাকা দিচ্ছে 2400, মানে অর্ধেক টাকা প্রদান করেছে। আবার বাকি অনেকেরই আবার পুরো টাকায় প্রদান করছে। সেক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের ওই টাকাগুলো তারা প্রদান করবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট টাকাগুলো পাবো সর্বোচ্চ আগামী এক সপ্তাহের মধ্যে। তোমরা ওই টাকাগুলো তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এটা তোমরা শিওর থাকো। তাছাড়া অনেকেরই আবার হচ্ছে যে তোমার আর্থিক অনুদানের রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে, যেখানে ক্লাস 6 থেকে প্রায় 10 পর্যন্ত শিক্ষার্থীরা 8000 টাকা, কলেজের শিক্ষার্থীরা 9000 টাকা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 10,000 টাকা পাবা। তোমাদেরও এই আর্থিক অনুদানের টাকা খুব শীঘ্রই প্রদান করা হবে। তোমাদের নগদ অ্যাকাউন্টে তোমরা টাকাটা পেয়ে যাবে। যারা যারা আবেদন করেছিল তাদের নগদ অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। যারা রেজাল্ট দেখো নাই, আমরা গত একটা ভিডিওতে রেজাল্টের তালিকা দেখিয়েছিলাম, যেখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে টাকাটা প্রদান করছে। তোমরা সেখান থেকে তালিকাটা দেখে নিও। এর সাথে তোমাদের আরও একটা টাকা প্রদান করা হচ্ছে জুলাই মাসের দিকে, সেটা হচ্ছে যে ভর্তি সহায়তা। স্কুলের শিক্ষার্থীরা ভর্তি সহায়তার আবেদন যারা করেছিল তারা ভর্তি সহায়তার টাকা পাবা, এবং যারা কলেজ পর্যায়ে যারা ভর্তি সহায়তার আবেদন করেছিল এইচএসসি 26 ব্যাচ, তোমরা ভর্তি সহায়তার টাকা পাবা। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আবেদন শুরু হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি সহায়তার টাকা পাবা। তবে এবার না, তাদের সামনে দিবে হয়তো বা, বাট এখন আপাতত কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা ভর্তি সহায়তার টাকা পাবা। এর সাথে সংখ্যালঘু উপবৃত্তির টাকাও তারা প্রদান করা শুরু করছে। সংখ্যালঘু উপবৃত্তি হিসেবে যারা আবেদন করেছিল তারা সংখ্যালঘু উপবৃত্তির টাকাও পাবা। তো অর্থাৎ অনেকগুলো টাকাই জুলাই মাসে প্রদান করবে, তোমরা শিওর থাকো। এবং তোমাদের অ্যাকাউন্টে তোমরা একটু নজর রাখবে। এবং একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, টাকার জন্য কখনোই তোমাকে কেউ মেসেজ করবে না, কেউ ফোন দিবে না, কেউ তোমাকে ফোন নাম্বার দিয়ে বলবে না আপনি যোগাযোগ করেন। সরাসরি তোমার অ্যাকাউন্টে টাকা আসবে, তুমি টাকা তুলতে পারবা, ঠিক আছে? এবং এখানে আরেকটা ব্যাপার বলে রাখতে চাই যে ধৈর্য ধারণ করা ছাড়া এই জায়গায় কোনো কিছু নাই। হ্যাঁ, নতুন করে অনেক উপবৃত্তির আবেদন শুরু হবে। এই তথ্যগুলো তোমরা কখন কি পাবা, কখন কোন আবেদন শুরু হবে, সে বিষয়গুলো তোমরা আমাদের চ্যানেল থেকে জানতে পারবা। অভিভাবক যারা আছেন, অভিভাবকরা আমাদের কাছ থেকে জানতে পারবেন। তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। তবে আমি পরামর্শ দিব যে অবশ্যই যেন শিক্ষার্থীরা এইসব জায়গায় আবেদন করে, কারণ এখানে বিনামূল্যে আবেদন করে শিক্ষার্থীরা টাকা পাচ্ছে। সেক্ষেত্রে কেন আবেদন করবে না? কেন শিক্ষার্থীরা এই উপবৃত্তির তথ্যগুলোর মাধ্যমে উপবৃত্তির টাকা লুটে নেবে না? বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী আবেদন করেন না, তাই যোগ্য শিক্ষার্থীরা অনেক সময় টাকা পায় না, অযোগ্যরা পেয়ে যায়। তাই আবেদন করার পরামর্শ থাকবে। যখন আবেদন শুরু হবে আমরা জানাবো, বাট বর্তমানে আবেদন চলছে জাস্ট একটা উপবৃত্তির, সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। চাইলে শিক্ষার্থীরা 10,000 টাকা থেকে 50,000 টাকা চিকিৎসা অনুদান পাইতে পারে, যেটা নিয়ে আমাদের অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি, বা এর আগে চিকিৎসা অনুদান নিয়ে আমরা কথা বলেছি, চাইলে সার্চ করে দেখতে পারেন। তাই হচ্ছে আপাতত উপবৃত্তি নিয়ে সকল তথ্যগুলো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।